এক সময়ের কথা। এক জঙ্গলে টুনি ও ডাইনি বাস করত। সাদা পোশাক পরা ডাইনি সবসময় সত্যের পথে চলতো, আর টুনি ডাইনিকে সত্যের পথে চলতে সাহায্য করত। তারা জানতো না তাদের সাথে এই জঙ্গলে কী ঘটনা ঘটতে চলেছে। তারা দুজনেই মনের সুখে গল্প করছিল। হঠাৎ যেন কারো পায়ের শব্দে স্তম্ভিত হয়ে গেল। টুনি ও ডাইনি কথা শেষ করতে না করতেই হঠাৎ দেখলো একটা চোর বড় তরোয়াল হাতে নিয়ে দৌড়ে দৌড়ে তাদেরই গাছের তলায় আসছে। আসা মাত্রই চোর ডাইনির গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। একইভাবে চোরকে পিছু করতে করতে দারোগা বাবুও সেখানে এসে উপস্থিত হলো। জব বাবা, এই তো ধরে ফেলেছিলাম। কোথায় গেল? এইবার কোথায় খুঁজি? হে ভগবান! আরে কেউ কি কোথাও আছে? আরে চারিদিকে তো শুনশান, কাউকে কোথাও দেখছি না। আবার ডাকি, কেউ কি কোথাও আছে? কারোরই সাড়া পেলাম না। এবার কোথায় খুঁজি চোরটাকে? হে ভগবান, এবার তুমি আশা ভরসা। এই চোরটা যেভাবে গ্রামে চুরি করে বেড়াচ্ছে, প্রত্যেকের নাকে দম দিয়ে রেখেছে। সবাই শান্তিতে থাকতেই পারছে না। এবার কি করি? ও দারোগা বাবু, কই গো? এই তো আমি এখানে। কই দেখতে পাচ্ছ না? এই তো গো আমি গাছের ডালে। ও বাবা, এটা আবার কি? একে তো ঠিক চিনলাম না। সাদা শাড়ি, গায়ের রং সবুজ, কে গো? আমাকে চিনতে পারবে না গো, আমি এই জঙ্গলের ডাইনি গো, ডাইনি। ও দারোগা বাবু, তুমি কি খুঁজছো? তুমি কি চোরকে খুঁজছো? চোর পালিয়ে যাবে কোথায়? পুলিশ যেথায় চোর সেথায়। টুনি ওটা যা বলে ভাই, শোনো ওর কথা। তবে ভালো করে ভাবলে পরে চোরকে খুঁজে পাবে। চোর লুকিয়ে আছে সেটা, ডাইনি বসে আছে যেথা। দেখো, এইখানে বসে আমরা এর থেকে ভালো আর কিছু বলতে পারবো না। তোমাকে এর মধ্যে থেকেই ভেবে নিতে হবে, তাহলে তুমি চোরকে পাবে, নালে খালি হাতে ফিরে যাবে। এই তো পেয়েছি। তুমি আমাকে সত্যি সাহায্য করেছো। 20 বছরের আমার দারোগার জীবন, আমি চোর ধরতে পারবো না সেটা কি হয়? ওই তো, তুই বেরিয়ে আয়, নাহলে আমি কিন্তু গুলি করব। তাড়াতাড়ি বেরিয়ে আয়, অন্য কোনো দিকে নড়াচড়া করবি না কিন্তু। আমার হাত থেকে কিন্তু গুলি চলে যাবে। দেখো ডাইনি আর টুনি, আমি কিন্তু কোনো ভুল করিনি। ও গ্রামের সমস্ত মানুষকে অত্যাচার করেছে। ওর শেষ পরিণতি এরকমই হওয়া উচিত ছিল। এই ঘটনা ঘটার পর থেকে দারোগা ডাইনি ও টুনির এক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। এরপর থেকে দারোগা বাবু যখনই সমস্যায় পড়তো তখনই জঙ্গলে আসতো এবং টুনি ও ডাইনির সাথে নিজের সমস্যার কথা আলোচনা করত। সমস্যার সমাধান হয়ে গেলে সে আবার ফিরে যেত।